সকলকে স্বাগতম সৌরভস ম্যাথমেটিক্স ক্লাস 6 to 10। সো তোমরা থাম্বনেল দেখেই টের পাচ্ছ যে গণিত নিয়ে টেনশন। তোমরা অনেকেই গণিতে ভয় পাও। সো ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর নতুন কারিকুলামে গণিতের সম্পূর্ণ অধ্যায় সমাধান, অনুশীলনী এবং পাঠ্যপুস্তকের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখো। সো সৌরভ ম্যাথমেটিক্সের এটা আমার প্রথম ভিডিও। সো আজকে আমি বলবো কিভাবে আমি 6, 7, 8, 9-এর নতুন কারিকুলামে গণিতে সাহায্য করতে পারি। প্রথমত আমি চেষ্টা করব এই যে গণিতের ষষ্ঠ শ্রেণীর যে, ঠিক আছে, ষষ্ঠ শ্রেণীর এই যে এখানে গেলে যে দেখতে পারবো প্রথম অধ্যায় সংখ্যার গল্প, এইটা শেষ করে দেবো ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় সম্পূর্ণ। তারপর আমি ধীরে ধীরে প্রথম থেকে একদম শেষতম ঐকিক নিয়ম এবং শতকরা সূত্র বুঝি এই সংখ্যার গল্পতে প্রথমে আমি এই সংখ্যার গল্প প্রথম অধ্যায় দিয়ে শুরু করব ষষ্ঠ শ্রেণী। ঠিক আছে, এই অধ্যায়টা সম্পূর্ণ 3 থেকে 4টা টিউটোরিয়ালে শেষ করে দেবো প্রথম অধ্যায়। তারপর আমি সপ্তম শ্রেণীর জন্য সপ্তম শ্রেণীর জন্য গণিতের যে প্রথম অধ্যায় আছে সূচকের গল্প, সেই সূচকের গল্প একদম সম্পূর্ণ অনুশীলনী, তারপর হচ্ছে পাঠ্যপুস্তকের সমস্যা সমাধান করব। তারপরে ধীরে ধীরে সম্পূর্ণ অধ্যায় সমাধান করব। ঠিক আছে, ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় সম্পূর্ণ করার পরে 3 থেকে 4টা টিউটোরিয়ালে তারপরে সপ্তম শ্রেণীতে আমি প্রথম অধ্যায় শেষ করব, হ্যাঁ, যাতে 6, 7 উভয় উপকৃত হয়। ঠিক আছে, এরপর আমরা যারা নতুন কারিকুলামে ক্লাস 8-এ আছে তাদের গণিতের যে প্রথম অধ্যায় আছে সেই প্রথম অধ্যায়ে এই যে গাণিতিক অনুসন্ধান, এটাও আমরা কি করব, প্রথম অধ্যায়টা 3 থেকে 4টা টিউটোরিয়ালের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে গণিতের পাঠ্যপুস্তকের সমাধান, এমনকি পাঠ্যপুস্তকে যেসব সমস্যা বলে আছে ওটাও সমাধান করব, অনুশীলনী সমাধান করব, যাতে তোমাদের 8-এ যারা গণিত নিয়ে সমস্যা আছো তাদেরও উপকার হয়। এরপর ক্লাস 9-এর যারা এই প্রথমবার নতুন কারিকুলামে 9-এর বই পেয়েছো তাদের জন্য গণিতের নবম শ্রেণীর, ঠিক আছে, তাদের জন্য আমি প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে যে সেট বা সেটের ব্যবহার, এটা নিয়ে আমি টিউটোরিয়াল করব এবং পাঠ্যপুস্তকের সমস্যার সমাধান এমনকি অনুশীলনের সমাধানও নিয়ে ভিডিও আনবো। সো তোমরা যারা নতুন কারিকুলামে 6, 7, 8, 9 গণিত নিয়ে সমস্যা আছো, তারা যদি এই টেনশন থেকে দূর হতে চাও, আমার চ্যানেল অর্থাৎ সৌরভস টিউটোরিয়াল সাবস্ক্রাইব করো, পাশে থাকো। সো আমি আসছি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর গণিতের পাঠ্যপুস্তকের সমাধান এবং অনুশীলনের সমাধান নিয়ে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে গণিতের ষষ্ঠ শ্রেণীর ভিডিওতে। সো সকলকে ধন্যবাদ।